এই জন্য উর্দু কমিয়ে দুঃখের সাথে বলতে या कल दिन से न कुछ काम उन्होंने किया दीन वक्त को बदनाम उन्होंने वो दीन जिसने आज़ाद को इख्वा बनाया वो हौसर बहाई इंसा बनाया अरब जिसका चर्चा है क्या वो किसका जहां से अलग एक बसेरा नुमाता এই আরব ভূখণ্ড যা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক মরুর খণ্ড ছিল এই আরব চর্চার জায়গা জ্ঞান চর্চার জায়গা বানাইয়া সারা দুনিয়াকে সম্মান দিল যে ইসলামে দুশ্মনদের দুষ্টে বন্ধুতে পরিণত করল যে ইসলামের সমস্ত কুসংস্কার দূর করিয়া এক শান্তিময় স্বর্গময় জন্নতি পরিবেশ মণ্ডিত জীবন সমাজ আর সংসার ব্যবস্থা দুনিয়ার সামনে তুলিয়া ধরল। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثيل له ولا مثل له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال الله سبحانه وتعالى في موضع آخر واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله مولانا العلي العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال ليس المؤمن الذي بات شبعان وجاره جائع. وفي حديث آخر من أكل طيبا وعمل في سنة ومن الناس بوائقه دخل الجنة إلى آخر الحديث.
وفي مقام آخر إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محبة وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. ভাই বলে আপনি এই জিহ্বা গিয়ে কালো চট লাগে দেয় আর জবান বার হইতো না, কণ্ঠ আইতো না, সাউন্ড আইতো না, জিহ্বার নড়াচড়া চিরতরে বদ্ধ হয়ে যাবে। আর এর মাঝে জিহ্বার মালিকে জিকাইবা এই জিহ্বা দিয়া খার নাম লইছিলাই, খারে ডাকিসলাই, খারে স্মরণ আর ইয়াদ করেছিলে তুমি তোমার জীবনে। সুতরাং যতদিন মুখের ভিতরে জিহ্বায় নড়াচড়া করে আমরা খাজর ফাঁকে ফাঁকে ব্যস্ততার ফাঁকে পুকুরেও যাতে আল্লাহরে ইয়াদ করতাম পারি, আল্লাহরে স্মরণ করি, হযরত শেখ বদর করি নব্বরাল্লাহু মারকাদাহু ফরমাইতা 5 মিনিট অন্তরে অন্তরেও একবার তোমার আল্লাহরে ইয়াদ করো। আল্লাহ ফরমাইতা বান্দা তুমি ব্যবসা যা, বাণিজ্যে যা, দোকানে যা, মাঠে কৃষি খেতে তোর ব্যস্ততা যা, জীবনও যতদিন আসস তুই ব্যস্ততা তো করাও লাগবো, মগর আমারে বলিস না, আমারে ফাউরিস না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, তোমরা ইয়াদ করো ও আমার বান্দাগণ আল্লাহরে অতি অতিমাত্রায়, অধিক মাত্রায়, জবানে, নিঃশ্বাসে, শয়নে, স্বপনে, উচ্চারণে, ধ্যানে, ধারণায়, তপস্যায় আমার ইয়াদ করো তোমরা। লাআল্লাকুম তুফলিহুন, এটাই তোমাদের সফলতা নিশ্চিত। বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই জিহ্বারে নাড়ি আমরা কামো লাগাই, জিহ্বা যাদের বন্ধ হইব এমনিতেই বন্ধ হয়ে যাইব, আর আপনি নাড়তে পারতেন না। যতদিন ক্ষমতা আছে লই আল্লাহর নাম, ওগুলো হইব আখিরাতের সম্বল। এই পৃথিবীর আওলাদ, দৌলত, মাল, সম্পত্তি, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, তাল্লুকাত সব কিছু জায়গা তো রইব, ব্যথা ব্যর্থ পরিচয় হইয়া দাঁড়াইব। আল্লাহ কোরআনে কারীমের বিভিন্ন আয়াত সাবধান করছেন, তোমার বন্ধু, তোমার স্ত্রী, তোমার দুস্থ, তোমার আত্মীয়, তোমার আওলাদ, এমনকি তোমার স্ত্রী আর তোমার কলিজার টুকরা, তাদের কলিজার টুকরা তুমি বাবা আর মায়ে, এরাও তোমার অস্বীকার করবো কিয়ামতের ময়দানে। জায়গা দিত নাই, পাশ দিত নাই, হেল্প করতো নাই। এলাকি বলিও না আমারে, আমারে ইয়াদ করো, আমিও তোমার বন্ধু, আমিও তোমার নাজাত দেওয়ালা। কই সুবহানাল্লাহ। তোমরা পাক পাইলেও ভাই জওয়ান হওয়ার বয়স কম হও, আলিম হোক কিংবা তো স্কুলের স্টুডেন্ট হোক, কোনো বাস বিচার নাই, আল্লাহর ইয়াদ করাও লাগবে। এই পৃথিবীতে আমরা জন্মেছি, আমরা খালি মালিক ইয়াদ করতাম করি। আর দুনিয়ার যতদিন আছে কাজ কর মুখে রইছুন না, দুনিয়ার সব গেছুন, আমরাও যাইমু। তোমার মালিক ইয়াদ করিয়া যারা যাইতে পারে তারা সফল কাম ইহ জগতে ইয়াদ করবে। আজকে ওয়াজ মহফিল হয়তো আলোচনা হইব, ওয়াজ করিয়া ওয়াইজ যাইবা, তার বাড়ির আয়োজক যাইবা, তারার বাড়ি, তার আপনি আমি একলা একলা করে সব যাইব। যদি রাতের সম্বল, দিনের সম্বল আল্লাহর ইয়াদ করতাম পারি, ওগুলা মূল সম্বল কামিয়াব হইব। কইন ইনশাআল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকররম উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, আমার যুবক তরুণ ভাইয়েরা, আর আড়ালে উপবিষ্টা বাড়িঘরের সহ আমার মা ও বোনেরা, আমরা সামনে সবচেয়ে দামি উপদেশ মণ্ডিত কিতাব, সবচেয়ে সঠিক তথ্য বিশিষ্ট গ্রন্থ, সবচেয়ে খাঁটি এবং সবচেয়ে বিশুদ্ধ চিরন্তন সত্যর চাইতেও আরো মহাসত্য আল কোরআন নামক গ্রন্থ, 6666টি সেন্টেন্স আয়াত বিশিষ্ট এই কিতাব আমাদের সামনে আছে বিদ্যমান, যেটা যেভাবে পৃথিবীতে এসেছিল অবিকুল সেইভাবে আজকেও আছে এবং কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবো বলি 100% গ্যারান্টি। আর এর প্রমাণ হলো পৃথিবীতে 10 লক্ষের চাইতে অধিক মানুষের সিনার মধ্যে মেমোরিতে এই কিতাব অবিকুল কণ্ঠস্থ রয়েছে বিদ্যমান, বলেন আলহামদুলিল্লাহ। এই কিতাবের কোনো অক্ষর, কোনো বিভক্তি, কোনো নক্তা, কোনো জের, কোনো জবরের কোনো পরিবর্তন হয়নি, হচ্ছে না, হবেও না কিয়ামত পর্যন্ত। সুতরাং এই নসিহত মণ্ডিত সঠিক তথ্যের উপরে তথ্যদাতা এই কিতাব এবং মানব জনমের মূল উদ্দেশ্য, মানুষের জীবন ধারণ পদ্ধতি, মানুষের মরণের অবস্থান, পরবর্তী জীবনের সঠিক বিস্তারিত বর্ণনা, মানুষের কর্মফল এবং কর্মের পদ্ধতি সব কিছুরে এত বিন্যস্তভাবে, এত বিশুদ্ধভাবে, এত সুস্পষ্টভাবে বর্ণনা করিয়া দিয়েছেন আল্লাহ সেই কিতাবের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কালামের পাক যখন আমাদের সামনে আছে আর আমরা ইদিক সিদিক না গিয়া চলেন সরাসরি আল্লাহর কালামটাকে আমরা কিছু আলোচনা করি। এর আগে কোরআন সম্বন্ধে একটি কথা কই, দুইটা কথা শুধু সংক্ষিপ্ত কইও আমার মূল মাথা আইতেছি। আমি আপনার সামনে পবিত্র কোরআনের সূরা নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করছি, আর আরো এক সূরা সূরা নিসা, সেই সূরার 36 নম্বর আয়াত পড়ছি। আর অন্যদিকে 3 হাদিস বিশ্ব নবী মহানবী আকায়ে নামদার সাইয়্যিদুল কাউনাইন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পবিত্র হাদিস পাঠ করছি। আল্লাহ যা তৌফিক দিবা, এই 2টি আয়াত আর 3টি হাদিসের আলোকে কয়েক কথা আপনাদের সামনে উপস্থাপন করি আমি আমার আলোচনা সমাপ্ত করব। কোরআন সেই মহাগ্রন্থ যেখান সম্বন্ধে পৃথিবীর বিখ্যাত কবি, মনীষী, সাহিত্যিকেরা এই কথা স্বীকার করিয়া যাইরা যে জামিউল কুতুবে ইউদরিকু মান কারাহা মালালুন আও ফাতুরুন আও সাআমা, জামিউল কুতুবে ইউদরিকু মান কারাহা মালালুন আও ফাতুরুন আও সাআমা। অনুবাদ দেখুন, কবি হইতরা দুনিয়ার যত গ্রন্থ, যত কিতাব আছে তার পাঠকারী, তার অধ্যয়নকারী যখন একাধিকবার বারবার সেই গ্রন্থ পড়ে তখন তার মধ্যে বিরক্তি আয়, তার মধ্যে কোনো সময় উটকা উটকা বাবায় উফতি আয়, কেন বারবার পড়া হইতেছে আর না, কখনো অলসতা, কখনো বিমুখতা, আর কখনো বিরক্তি আসে, এটা স্বাভাবিক। কিন্তু সেওয়া হাযাল কিতাব ফাইন্না ফীহি বাদায়া লা তুমিল্লা ইলাল কিয়ামা, তবে একমাত্র গ্রন্থ কোরআন, আল্লাহর কালাম কিতাব, এই কিতাবের মধ্যে কোনোদিন মানুষের বিরক্তি আয় না, অলসতা আয় না, বিমুখতা আয় না, কারণ এই কিতাবের মধ্যে নিত্য নতুন তথ্যাবলীর সম্ভার রয়েছে। যখন কোরআন পড়া হয় নতুন নতুন ভাবে মনে হয় যেন নয়া কোনো তথ্য পৃথিবীর মানুষের সামনে এলো। এটা আল্লাহর কালামের মুজিজা, কারণ বাদায়া, এখানের মধ্যে নিত্য নতুন কথা পাওয়া যায়। ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি, প্রখ্যাত ইমাম, তাই কোনো এক কথার ডকুমেন্ট সন্ধান করতে গিয়া কোরআন তিলাওয়াত আরম্ভ করলাম, করতে করতে গোটা কোরআন পূর্ণ করিয়া পাঠ করলাম, না খতম করলাম, ফাইন না, আরেক খতম পাওয়া গেল না, আরো এক খতম পাওয়া যায় না, আর তার দৃঢ় বিশ্বাস যে কোরআন ব্যতীত এই দলিল আমি কোথাও আর পাবো না। 1, 2, 100, 150, 200, 250, 290, 98, 99, 300 বার যখন কমপ্লিট কোরআন পাঠ তার খতম হইল, পূর্ণ হইল, 300 নম্বর খতমের সময় গিয়ে দলিল ভাই দিলা এই বস্তু। সুবহানাল্লাহ। বস্তু ছিল ইজমায়ে উম্মত, যে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে যদি
যদি দিনের কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা সঠিক, এই কথাটা কোরআনের কোনো ডকুমেন্ট আছে কিনা, কথা সামান্য বুঝলেন, এটা ব্যাপার আলিম হলো এটা ইজমায় উম্মত। ইজমায় উম্মতটা যে হুজ্জত বা ডকুমেন্ট শরীয়তের আইন, এটা প্রমাণ কি 300 নম্বর বার খতম করার পরে ওই আয়াতের মধ্যে ইঙ্গিতে পাওয়া গেল। তাই ফরমাইতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়া ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াত আল্লাহ এক কথা উল্লেখ করতেছেন যে মানুষের রসুলের বিরুদ্ধাচরণ করব, তার সামনে স্পষ্ট সঠিক কথা উপস্থাপিত হওয়ার পরেও আর ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুসলমানদের যে পথ সেই পথ বাদ দিয়ে অন্য পথ ধারণ করব, তো আল্লাহ ফরমাইন আমি তারে যেদিকে যাইতেছে সেই দিকে চলবার দিমু, কিন্তু তার ঠিকানার গন্তব্যস্থল হবে দুজক নরক। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটাকে ইমাম শাফিঈ বুঝিয়া লইলা যে মুসলমানদের পথ ছাড়লে হবে না, মানে মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে যে পথ প্রতিষ্ঠিত হয় সেই পথ ছাড়া যায় না। এটাই ইজমায় উম্মত, আর ইজমায় উম্মত মানা বাধ্য, এটা শরীয়তের এক দলিল, ডকুমেন্ট, হুজ্জত। বলে কই আলহামদুলিল্লাহ। 300 নম্বর বার খতম করার সময় তথ্য তার সামনে উদ্ভাসিত হয়ে গেল। সুতরাং কোরআন সেই গ্রন্থ, আর আমরাও জন্মের পর তাকে আজকে পর্যন্ত তিলাওয়াত করতেছি, কখনো দেখিয়া কখনো না দেখিয়া। বুঝলেন? খেয়াল করেন, আমরা জন্মের পর তাই কোরআন তিলাওয়াত করতেছি, কখনো বিরক্তি আয় না। সূরা ফাতিহা ইমাম সাহেব নামাজে দাঁড়াইও প্রথমে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের, বিশ্ব চরাচরের মালিক আর খালিক আর প্রতিপালনকর্তা, প্রতিপালনকারী প্রভের জন্য সমস্ত প্রশংসা। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যিনি ডে অফ জাজমেন্টের মালিক। হে আল্লাহ, আমরা তোমারও একমাত্র উপাসনা করি আর তোমার কাছ থেকে সাহায্য চাই, আর কারো কাছে হাত পাতি না, আর কারো কাছে মাথা নোয়াই না। আমাদের ইবাদত, বন্দেগী, উপাসনা, ওয়ারশিপ সবকিছু একমাত্র আপনার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অতএব সরল সঠিক সিরাতে মুস্তাকিম, সঠিক সত্যের উপরে প্রতিষ্ঠিত পথটা আমাদের বাতলাইয়া দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলার বিনিময়ে পরিবর্তে আপনি মানুষদের উপরে আমার বকশিশ প্রদান করেছেন। সরল সঠিক সহজ পন্থা আমাদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যে পথে ভ্রান্তি চিরপরিতাপ, যে পথে অভিশাপ, হে মহাচালক মুদের করোনা সে পথগামী। নজরুলে এই আয়াত শেষাংশ এইভাবে অনুবাদ করতা আমরা সহজে বুঝি। আল্লাহ তাআলা ফরমায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম সঠিক হেদায়েতের পথে আমাদের পরিচালিত করো। এই পথটা হলো বকশিশ প্রাপ্ত মানুষদের পথ। এটা কোনো রাজনীতিবিদ, কোনো দার্শনিক, কোনো গবেষক, কোনো চিন্তাবিদ, কোনো সাহিত্যিক, কোনো ঐতিহাসিক এদের কল্পনা প্রসূত পথ নয়। আল্লাহ তোমার বাতলাইয়া দেওয়া তোমার পুরস্কার প্রাপ্তির পথ, অর্থাৎ নবী রাসূলদের পথ। সেই পথে মুদের পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা অভিশপ্ত তাদের পথে পরিচালিত করিও না। ওয়ালাদ-দাল্লিন, যারা ভ্রষ্ট, যারা বিভ্রান্ত, সেই পথে মুদের পরিচালিত করিও না। এই মহান সত্যের উপরে, মহান তাহকিক আর তথ্যের উপরে প্রতিষ্ঠিত এই পবিত্র সূরা আমরা প্রতিটা নামাজও দাঁড়াইয়াও পড়ি আর ইমামরাও পড়েন, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন বিরক্তি আইছিল না। কারণ এটা আল্লাহর কালামের মুজিজা। এই আরবি কবি বলতেছেন যে এই কিতাব ব্যতিক্রম ধর্মী কিতাব, এখান বারবার, একাধিকবার, হাজারবার যত পড়ো ততই আনন্দ হয়।
বিরক্তি কোনোদিন আয় না, আসবে। এটা সেই কিতাবের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং এই কোরআন। আর দ্বিতীয় বৈশিষ্ট্য কোরআনে কারীমের যে আজকের পৃথিবীতে আপনার 2022 সালে পৃথিবীতে যদি কোনো ধর্মগ্রন্থ লক্ষ লক্ষ মানুষের সিনার মধ্যে সুরক্ষিত কণ্ঠস্থ বিদ্যমান থাকে তাহলে একমাত্র কোরআন। সুবহানাল্লাহ। তৃতীয়, পৃথিবীতে যদি কোনো কিতাব সবচেয়ে বেশি পঠিত হইতেছে অর্থাৎ পাঠ করা হয়, পড়া হয়, তাহলে সেই গ্রন্থের নাম কোরআন। কোরআনও সেই কিতাব যেটা সবচেয়ে বেশি পড়া হয়। অথচ মুসলমানরা সংখ্যা দ্বিতীয়, এর চাইতে বেশি খ্রিস্টান। কিন্তু কোন খ্রিস্টান এই কথা কোনোদিন দাবি করবে না যে তাদের ধর্মগ্রন্থ এত বেশি পড়া হয়। তারা অস্বীকার করে সবচাইতে পৃথিবীর পঠিত গ্রন্থ কোরআন। সুবহানাল্লাহ। এটা কোরআনের আরো এক মজেজা, আর এক অলৌকিকতা। এর চেয়ে বেশি আর কোনো গ্রন্থ পাঠ করা হয় না। আর চতুর্থ, যেভাবে নাজিল হয়েছিল এই কিতাব অবিকুল আজকেও আছে। ইনজিল বা তাওরাত, জবুর, যেগুলো অন্যান্য ধর্মগ্রন্থ মূল যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষাও পৃথিবীর নাই এখন। সেই ভাষায় কেউ কথা হয় না। কোরআন যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষায় কোটি কোটি মানুষ এখনো কথা হয়। এই ভাষা মানুষে শিখে, এই ভাষা আজও বিদ্যমান। আর কোরআনও সেই ভাষায় পাঠ করা হয়। পঞ্চম বৈশিষ্ট্য এই কোরআনের যে দুনিয়ার যে কোনো ভালো গ্রন্থ, এটা মনের মধ্যে নোট করিয়া রাখবা, যে কোনো ভালো গ্রন্থ যদি কেউ অর্থ বুঝিয়ে পড়ে, অর্থ সহকারে পাঠ করে, তাইলে লাভ হয়। বিনা অর্থে পড়লে কোনো লাভ হয় না। ঠিক কিনা বলছি? জি। কিন্তু একমাত্র কোরআন যে বিনা বুঝিয়া, বিনা অর্থ উপলব্ধিতে একটা অক্ষর পাঠ করে তারে কমপক্ষে 10টা সওয়াব দেওয়া হয়, 10টা পুণ্য দেওয়া হয়। আর অর্থ বুঝে 12 টাইমও পড়ে 7,000 লক্ষ পর্যন্ত তারে পুণ্য দান করা হইতে পারে এক অক্ষরের বিনিময়ে। এটা যদি আবার সবে কদরের রাত্রিতে হয় তাহলে কত কোটি যে ভাইব আল্লাহ জানে। সবে কদর হিসাব তো জানা আছে, 83 বছর 4 মাস, 1000 মাস। ওটার আবার ঘন্টা দিয়ে পূরণ দেই, দিন দিয়ে পূরণ দেই। 1000 মাস হইলে 30,000 দিন হইব, নাইলে 29,000 দিন তো হইব না। 29,000 কে পূরণ দেখবো 10 রে। বিনা অর্থ বুঝিয়া যদি কোরআনে কোন একটি মাত্র অক্ষর কেউ পাঠ করে, দেখিয়া পাঠ করে উজুর সাথে, আর কিংবা বিনা উজুয়ে না দেখিয়া পাঠ করে, আর ওইটা লাইলাতুল কদরে হয়ে যায়, তাইলে কমপক্ষে সে 29,000 এর চাইতে বেশি সওয়াবের মালিক হবে। 29,000 ডে আবার পূরণ দেখবা 10 দিয়া দেখবা 2,90,000 না 20,90,000। দেখবা আপনার সওয়াবের অ্যাকাউন্ট মিলাইবা। আমি হিসাব দিলে ফর্মুলা দিলাম। এই গ্রন্থ একমাত্র কোরআন। আর আবার ইসলামী অন্য গ্রন্থের এই পজিশন নাই। ইসলামী অন্যান্য গ্রন্থ আছে, যেমন বুখারী সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনের পরে, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা, আবু দাউদ, তিরমিজি শরীফ, এরপরে মুসনাদে আহমদ বিন হাম্বল, আল মুআজ্জামুল কবির, জামে তিবরানি, বিভিন্ন কিতাব, আল মুআজ্জামুল ওয়াসিত, আল মুআজ্জামুস সগীর, শুআবুল ঈমান, আস-সুনানুল কুবরা লিল বাইহাকী, হাজারো হাদিসের শত শত গ্রন্থ আছে, ছোট বড়। কোন কিতাবের এই পজিশন নাই যতটা কোরআনে কারীমে। সুবহানাল্লাহ। এর লাগে এই কোরআনও আমাদের মূল বুনিয়াদ। আজকে আমরা মুসলিম বিশ্বের মানুষেরা যদি কোরআনের যে আইডিওলজি, কোরআনের যে নৈতিকতা, কোরআনে কারীমের বাতলানো যে মানবতা, কোরআনে কারীমের প্রদর্শিত যে শান্তি আর মুক্তির নিরাপত্তাময় পথ, সেইটা যদি আমাদের যৌবনে, জীবনে আর সমাজ ব্যবস্থায় অন্তত আমরা মুসলিম ভাইয়েরা আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারতাম, তাহলে দুনিয়ার মানুষে আমরা সম্মান আর শ্রদ্ধায় স্মরণ করতে বাধ্য হইত। আমাদের সভ্যতা, আমাদের পার্সোনালিটি, আমাদের কালচার, কৃষ্টিরে তারা ফলো করত, যেটা আগে করছে। বিভিন্ন কথা আছে, আমি এখন যাইতাম না এইদিকে। বিধবা মহিলারে বিবাহ করা সওয়াবের কাজ, আর ওই মহিলার বিবাহ করা কোনো অপরাধ নয়। আর বিধবা হওয়া এটা কোনো অলক্ষী বা বিপদ সংকেত নয়, অপরাধ নয়, এটা কোনো অন্যায় নয়, কোনো জন্মগত কোনো দোষ নয়। এই কনসেপ্ট সর্বপ্রথম পৃথিবীর বুকে ইসলামে তুলিয়া ধরছে যে কোনো মহিলার স্বামী মারা যাওয়া এটা সেই মহিলার অভিশাপ, উপরে অভিশাপের লক্ষণ নয়, বরং এই মহিলারে
মোহাব্বত করো, ভালোবাসো, সহায়তা করো, সাহায্য করো, তুমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহর সহায় পাবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন ভারতবর্ষের চরম বড় মনীষী শ্রী রাজা রামমোহন রায় এবং শ্রী রামচন্দ্র পরমহংসদেবের মতো মনীষী শুনলা, তখন তারা অভিভূত হইল। ইসলামের এই কালচারকে তারা গ্রহণ করিয়া তাদের সমাজ ব্যবস্থায় বিধবা বিবাহের প্রচলন ডালার লোকে তারা যত্নবান হইল আর চেষ্টা করলো আর কিছু করলো। সুবহানাল্লাহ। আমরা ভারতের ইতিহাস যদি জানুন তাহলে পড়িয়া যাবো। তো যদি মুসলমান আমরা মুসলমান হইতাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লেও দুনিয়ার মানুষে ইসলামের এই স্বর্ণময় নিরাপত্তাময় এই পবিত্র জীবন বিধানকে ফলো করিয়া তারাও মুক্তির পথ খাইত। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই মুসলমান যারা নিজেদের আদর্শ, কৃষ্টি, সভ্যতা, বৈশিষ্ট্য, ঐতিহাসিক ঐতিহ্য এগুলারে আমরা হারিয়ে বসেছি। এখন সব হারাইয়া দিয়া আমরাও এখন ছত্রভঙ্গ হইয়া ঘুরিয়া যত সব অন্যায়, অপরাধ, প্রবণতা, বিভিন্ন অসামাজিকতা আমাদের মধ্যে পাইতেছে। ঠিক না ভাই? এই জন্য উর্দু কবি দুঃখের সাথে হইতরা, লিয়া কল দিন সে না কুছ কাম উन्होंने किया दीन वक्त को बदनाम उन्होंने, वो दीन जिसने आगा को इख्वा बनाया, वो होश और बहाइम को इंसान बनाया। अरब जिसका चर्चा है क्या वो कुछ था जहां से अलग एक जजीरा नुमा था। এই আরব ভূখণ্ড এটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক মরুর খণ্ড ছিল। সেই আরব পৃথিবীর চর্চার জায়গা, জ্ঞান চর্চার জায়গা বানাইয়া সারা দুনিয়াতে সম্মান দিল যে ইসলামে। যে ইসলামে দুশ্মনকে দুস্তে বন্ধুতে পরিণত করলো, যে ইসলামে সমস্ত কুসংস্কার দূর করিয়া এক শান্তিময়, স্বর্গময়, জন্নতি পরিবেশ মণ্ডিত জীবন, সমাজ আর সংসার ব্যবস্থা দুনিয়ার সামনে তুলিয়া ধরলো, সেই ইসলাম রে আমাদের মতো মুসলমানরা বদনাম করলো। এর লাগে এই শতাব্দীর বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুফক্কিরে ইসলাম বলা হয় হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি এক কিতাব লিখছিলেন, মাযা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন। এই কিতাবে তাই না নিজে উর্দুতে অনুবাদ করছেন যে इस्लामी दुनिया पर मुसलमानों के उरूज और जवाल का असर इंसानी दुनिया पर। তার বাংলা হইল যে মানব বিশ্বে মুসলমানদের চারিত্রিক পতনের ফলে, মুসলমানদের চারিত্রিক অবনতি আর অবক্ষয়ের ফলে বিশ্ব মানবের কতটা ক্ষতি হলো। আল্লাহু আকবার। কারণ যারা মানবতার শিক্ষক, অন্তত মানবতার শিক্ষা গ্রন্থ যে কোরআন, এই কোরআনের অধ্যয়নকারী মুসলমানরা যখন তাদের চারিত্রিক অবক্ষয়ের শিকার হয়ে গেল, তাদের চারিত্রিক পতন ঘটলো, তাদের নৈতিকতার পতন ঘটলো, তাদের মানবিকতা বোধের পতন ঘটলো, তাদের ভ্রাতৃত্ব বোধের পতন ঘটলো, তখন যখন শিখ রক্ষক হয়ে গেল নষ্ট, তখন পৃথিবীর ক্ষতি হইতে বাধ্য। সুতরাং মুসলমানদের পদস্খলন আর চারিত্রিক স্খলনের বদলে সারা দুনিয়ার ক্ষতি হলো। আল্লাহু আকবার। এর লাগে শিয়া মতাদর্শে বিশ্বাসী জাস্টিস সৈয়দ আমির আলী ভারতের সুপ্রিম কোর্টও বহুদিন বিচারক আসলাম। আইন তার গোটা জীবনের অ্যাসেসমেন্টে যে কথা পাইছিলা তার গ্রন্থের মধ্যে উল্লেখ করটা, দ্য স্পিরিট অফ ইসলাম নামক গ্রন্থে তাই নিজে লিখতেছেন, দ্য ওয়ার্ল্ড ইজ ইন সাম নিড অফ লাইট টুডে এন্ড আই হোপ দ্যাট দ্যাট লাইট ক্যান বি প্রোভাইডেড বাই ইসলাম। আমি তো বিচারক আসলাম সুপ্রিম কোর্ট, আমার জীবনে যেটা পাইছি যে আজকে সারা বিশ্বে এমন এক আলোক পত্রিকার সন্ধান করতেছে যে আলোর সন্ধান পাইলে মানুষ প্রকৃত মানবতার পথ পাইবে। এবং আমার মনের বিশ্বাস, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, তাইলে এই পথ পৃথিবীতে মুসলমানরাই দেখাতে পারে 100%। কিন্তু দুর্ভাগ্য এটাও স্বীকার করা লাগে যে আমরা এমন চরম অবস্থায় নামছি যে আমরা রেও সামাল দেওয়া কঠিন হয়ে যায়। ঠিক না ভাই? জি, এখন আমরাও যে তিমিরও আছি, ও তিমিরও তাহতা আমরা বদলিতাম, আপনারা রিপ্লাই দেন জি না, ওরা রইতাম বড় কম মানুষের লড়িতরা উঠবাই এগুলো কথা নিয়ে না আমরা আপনার মোবাইল টিপিতাম।
নাও জেলা ইসলামিকতা লইয়া চলি আর চলতাম। এই আপনার আশেপাশে নিকটে থাকা মুসলিম ভাইয়েরা যদি কিয়ামতের দিন গিয়ে আল্লাহর কাছে নালিশ জানায় যে হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার গ্রন্থ পবিত্র আল কোরআন তো সকলের জন্য তুমি উন্মুক্ত করে দিয়েছিলে, কিন্তু তোমার এই মুসলিমরা এই গ্রন্থগুলোকে, এই গ্রন্থের নির্দেশাবলীকে তাদের পকেটের ভিতরে সীমাবদ্ধ রেখেছিল। আর তাদের অনৈসলামিকতা অন্যায় অপকর্ম দেখিয়া আমরা কোনোদিন রাস্তায় ঘোরাতে গেছি না, আমরা ভাবছি তো ধর্ম ওইটাও না, উজুবিল্লাহ রকম। আর এখন দেখিয়া তোমার সামনে আইয়া তোমার পথ হক, তোমার মত হক, ওটাও সত্য। এখন আমরা তো সঠিক পথ তাকে বঞ্চিত হয়েছি, মগর এর লাগে যাই আমরা পার্শ্ববর্তী মুসলমান ভাইয়েরা তখন জবাব কিনা দিবে। এখন জবাব আছে নি কিছু? জবাব আছে নি কিছু? জোরে হয় মানুষের মুখটা। তাহলে আমরা অপরাধী না? না অপরাধী রইতাম না বদলিতাম? কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। দুনিয়ার জন্য কোন জাতি, কোন কওম যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় না, তাদের অবস্থা বদলায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাদের অবস্থা বদলাই না। সুবহানাল্লাহ। তো আমরা প্রেসক্রিপশন পাইলেইছি না? কই না? প্রেসক্রিপশন পাইছি যে আমরা যদি বদলি যাই, তার মানে লক্ষ্য করো জওয়ান ভাইয়েরা, আমরা যারা মোবাইলে ফিল্ম দেখি, অবৈধ ফিল্ম, নোংরা ফিল্ম, নাজায়েজ ফিল্ম, আজ থেকে যদি আমরা ফিল্মগুলো দেখা বাদ দিই, যারা নামাজ ত্যাগ করি যদি আজ থেকে নামাজ পড়তে আরম্ভ করে দেই, যারা অন্যের বেটি বাগ্নির প্রতি খারাপ নজরে চাই, আজ থেকে যদি এটা আমরা বাদ দিই, যারা অন্যের অনিষ্ট করতে কখনো কখনো চাই, আজকে তাকে যদি তওবা করি এটা আমরা বাদ দিই, যারা অন্যের সম্পত্তি গ্রাস করছি, কারো হক মারছি, কারো মনে দুঃখ দিয়েছি, যদি এটা তাকে তওবা করিয়া তার হক আর অধিকারটা তার হাতে পৌঁছাইয়া দিয়ে দেই, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ওই বান্দাদের কথা বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যদি ওই জনপদের মানুষেরা ঈমান আনয়ন করার পরে পরেজগারির পথ অবলম্বন করে সমস্ত অপকর্ম বাদ দিয়ে দেয়, ভালো কাজের প্রতি অগ্রসর হয়, হারাম এবং নিষিদ্ধ কাজগুলা হইতে বিরত থাকা আরম্ভ করে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আকাশ এবং জমিনের যাবতীয় অনুগ্রহের দরজা তাদের জন্য খুলিয়া দিয়ে দেই। প্রেসক্রিপশন পাইলেছিলেন? আমরা যদি বেআমলি বাদ দিলাই, আল্লাহ এখন আমার বরকত, আমার অনুগ্রহ, যা মাটি থেকে হইব, যা আসমান থেকে হইব, সবের দরজা তোমাদের জন্য খুলিয়া দেব। কোন জুড়ে সুবহানাল্লাহ। এটা আসমানি প্রেসক্রিপশন, এটা খালিক কায়নাতের দেওয়া প্রেসক্রিপশন। বুঝা গেছে নি ভাই? শরীরের মধ্যে একটু চেতনা হই আমাদের। আমরা কোরআনের প্রেসক্রিপশন পাইছি নি? বদলাইতে হইব, হয় না ইনশাআল্লাহ। এই অবস্থা সামনে লইয়া চলুন আমরা কোরআনে কারীম যা আমি আপনার সামনে তিলাওয়াত করলাম, এই দুই আয়াত আর তিন হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলিয়া ধরিয়া বিদায় লই। এটা কোরআনের প্রেক্ষাপটে সামান্য আলোচনা করব। আজকের পৃথিবীতে কোরআনের সবচেয়ে প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন কোরআন শরীফ। এটা মুসলমানরাও স্বীকার করে, অমুসলমানরাও স্বীকার করে। আজকে আমি শুনলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলাকা কইলেন, কোন দিন কইছেন জানি না, আমি মোবাইল রাখতেছি, যে কোরআনের প্রথম কথা আইছে পড়া। আঞ্চলিকা, আর এটা মহাসত্য কথা যে কোরআন এই গ্রন্থ যেখানে প্রথম শব্দ ইকরা, তোমরা পাঠ করো। আল্লাহু আকবার। এটা আসামের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ করতেছেন। সুতরাং দুনিয়া জানে কোরআনের পড়ার আহ্বান করছে, আর মুসলমানরা এখন আনপড়, অশিক্ষিত, মাত্র 6% যায় কলেজ পর্যন্ত, বাকিরা সব টুয়েনসাং, নাগাল্যান্ড আর মিজোরাম চলে যায়, গিয়ে নাগাদের বক্সিং খায়, টর্চারিং খায়, জুলম সিতম সহে, ঠিক কিনা? তো আমরা পড়তে আরম্ভ করি, স্টাডি করি, অধ্যয়ন করি সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টিকর্তা। আর আমাদের সৃষ্টি সম্বন্ধে যেন আমরা জানি যে আমাদের জন্ম হয়েছে জমাট রক্ত হইতে, আমরা কোনো সোনা মণিমুক্তা হীরার দ্বারা তৈরি নই, আমরা নাপাক অপবিত্র এক তরল পদার্থের বিন্দু থেকে আমাদের জন্ম। এটাও যেন আমরা মনে রাখি। আল্লাহ কোরআনে কারীম আহ্বান করছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষে যাতে সেই কথাটা স্মরণ করে, লক্ষ্য করে যে তার সৃষ্টিটা কিভাবে।
এটা কোরআনে কইল এই কারণে মানুষ যদি তার সৃষ্টি ভুলে যায় যে লম্বা লম্বা কথা কইব ক্ষমতা কইও দুনিয়া ভুলি যাইব সে বুঝবো আমি কতই না উষা আরে তুই বুঝ তুই এই কথা জান যে তুই ও বস্তু হইতে তৈরি মানুষ যে বস্তু যে তরল পদার্থ শরীর থেকে বের হলে পরে তোর বাবার মায়ের গোসল করা স্নান করা ফরজ ছিল তুই ওটুকুন নাপাকর ফয়দা নাপাক হইতে ফয়দা তার মানে তোর মূল অস্তিত্বতে কোনো মর্যাদা নাই তোর ম্যাটেরিয়ালসের মধ্যে কোনো সম্মান নাই এখন সম্মানী আমল করিয়া সম্মানী কর্ম করিয়া সম্মানী অ্যাক্টিভিটিজের মাধ্যমে তোকে সম্মানী বলতে হবে বুঝা গেছে না কথা তো আমরা ভালো কাজ করলে ভালো বন্ধু নাইলে তো আমরা বরবাদ